আপনি আমাকে বেদাতি বললেও আমি নবীর সালাম করে যাব, আমি নবীর দরুদ পড়তে থাকব। আপনি আমাকে মাজার পূজারি বলেন, এরপরেও আমাকে নবীর দরুদ বন্ধ করাতে পারবেন না। আমি বলে যাব যে আমার কবর এত লম্বা করে দিবা, নবী আসলে সেখানেও আমি দাঁড়িয়ে মিলাদ কিয়াম শুরু করে দেব। আপনি যদি আমার বাড়ির গেইটে গিয়েও লিখে দেন যে বেদাতি, এরপরেও আমি মিলাদুন নবী করে যাব। আপনি যদি আমার বেডরুমে ঢুকেও যদি লিখে দিয়ে আসেন যে বেদাতি, এরপরেও আমি নবীর মিলাদ কিয়াম করে যাব। আমার নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে একটু দাঁড়াতাম তাই বেদাতি বলতো, আপনাকে ভালোবেসে একটু মিলাদ করতাম তাই মাজার পূজারি বলতো। বলুক, আমার নবীর সাহাবারা যদি নবীর থুতু মুবারক হাতে নিয়ে মুখে আর বুকে মাখতে পারে বিনা দলিলে, আমরা না হয় নবীর জন্য একটু দাঁড়িয়ে সালাম দিলাম। নবীর সাহাবারা যদি নবীর প্রস্রাব মুবারক খেয়ে ফেলতে পারে বিনা দলিলে, নবীর সাহাবারা যদি নবীর ঘাম মুবারককে গায়ে মাখতে পারে খুশবু দেওয়ার জন্য, আমরা না হয় প্রেমের তাগিদে একটু জুলুস করলাম, একটু মিলাদ করলাম, একটু দরুদ পড়লাম, একটু নাত পড়লাম। কোন নেতার জন্য তো করি নাই, নবীর জন্য করেছি। কোন শিল্পপতির জন্য করি নাই, নবীর জন্য করেছি। শুধু আশা একটাই, আমার নবী দেখে বলবে এই যে আমার পাগলা, একটা মুস্কি হাসি দেবে। নামাজও পড়বেন আল্লাহর জন্য, নবীর ইজ্জতের জন্য। নামাজ আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই, নবী খুঁজে এনেছেন। রোজা রাখবেন আল্লাহর জন্য, নবীর ইজ্জতের জন্য। হজ করবেন আল্লাহর জন্য, নবীর ইজ্জতের জন্য। যাকাত দেবেন আল্লাহর জন্য, নবীর ইজ্জতের জন্য। কারণ আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, যাতে কিয়ামতের মাঠে আল্লাহ দেন, নবী নেন, আমাদেরকে যেন জান্নাত দিয়ে দেন। লিল্লাহে তাকবীর বলতে কোনো বাধা নেই, কিন্তু এরপরে লির রাসূলের রিসালাত, এটা কঠিন হয়ে যায়। কিন্তু নারায়ে তাকবীর পরপর নারায়ে রিসালাত।